ফের 5 দিনের রিমান্ডে রিজভী, পরোয়ার ও নূর। কোটা সংস্কার আন্দোলন ঘিরে সংঘর্ষের মধ্যে গ্রেপ্তার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার ও গণ অধিকার পরিষদের সভাপতি ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর সহ 8 জনের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মেট্রো রেলে আগুনের ঘটনায় পল্লবী থানায় দায়ের করা মামলায় গত রোববার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাইনুল ইসলাম রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ডে নেওয়া অন্যরা হলেন বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, মহানগর উত্তরের সদস্য সচিব আমিনুল হক, এম.এ. সালাম, কাজী সাইদুল আলম বাবুল ও মাহমুদুল সালেহীন। এর আগে তাদের আদালতে হাজির করে 10 দিনের রিমান্ড আবেদন করে গোয়েন্দা পুলিশ। আসামি পক্ষে বেশ কয়েকজন আইনজীবী জামিন আবেদন করেন। শুনানি শেষে বিচারক তাদের 5 দিনের রিমান্ড মঞ্জুর করে আদেশ দেন। মামলার এজাহারে বলা হয়েছে, গত 19 জুলাই বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত কাফরুল থানাধীন কাজীপাড়া মেট্রো রেল স্টেশনে 5 থেকে 6 হাজার লোক কোটা সংস্কার আন্দোলন করেন। তারা দলবদ্ধ হয়ে লাঠিসোঁটা, লোহার রড, হকি স্টিক, দেশীয় অস্ত্র যেমন রামদা, দা, কুড়াল, শাবল, কাটার, হাতুড়ি ইত্যাদি নিয়ে অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ড ও নাশকতা করার লক্ষ্যে কাজীপাড়া মেট্রো রেল স্টেশনে প্রবেশ বা বহির্গমন গেট ভেঙে ভেতরে যায়। পরে কেপিআইভুক্ত সরকারি স্থাপনা কাজীপাড়া মেট্রো রেল স্টেশনের কনকোর্স ব্যাপক ধ্বংসাত্মক কার্যক্রম চালায় এবং মূল্যবান যন্ত্রপাতি ও সরঞ্জামাদি লুটপাট করে নিয়ে যায়। এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ। নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন।